সময়টা ছিল সকালবেলা। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বাইতুল্লাহর নিকটে অবস্থান করেছিলেন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পবিত্র মুখ দ্বারা জিকির ও তসবিহের শব্দমালা গুঞ্জরিত হচ্ছিল। আল্লাহর দুশমন আবু জাহেলের দৃষ্টি নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর পড়ল। সে প্রভাব কালে কোনো উদ্দেশ্য ছাড়াই বাইতুল্লাহর আশেপাশে ঘোরাফেরা করছিল। সে অত্যন্ত অহংকার ও গর্বের সাথে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিকট আগমন করল। সে অহমিকার ঢঙ্গে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে প্রশ্ন করলেন, হে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, নতুন কোনো সংবাদ আছে কি? নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উত্তরে বললেন, হ্যাঁ আছে। আজ রাতে আমাকে মেরাজ করানো হয়েছে। আবু জাহেল হাসলো এবং বিদ্রূপের ভঙ্গিতে বলতে লাগলো, কোন দিকে? হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, বাইতুল মুকাদ্দাসের দিকে। আবু জাহেল কিছু সময়ের জন্য হাস্য কৌতুক থামিয়ে দিল। অতঃপর নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নিকটে এসে নিচু শব্দে আশ্চর্য সুরে বলতে লাগলো, রাতের বেলা বাইতুল মুকাদ্দাস ভ্রমণ করানো হলো, আবার সকালবেলা তুমি আমাদের সম্মুখে পৌঁছেও গেলে। এরপর সে মুচকি হাসল এবং জিজ্ঞাসা করল, যদি আমি সকল লোকদের একত্রিত করি তাহলে তুমি আমার সম্মুখে যা যা বলেছ তাদের সম্মুখেও কি তা বলতে পারবে? নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করলেন, হ্যাঁ, আমি তাদের সম্মুখেও তা বর্ণনা করতে পারবো। সুতরাং আবু জাহেল আনন্দচিত্তে সকল লোকদের একত্রিত করতে লাগলো এবং তাদেরকে নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বাতলানোর কথাগুলো বলতে লাগলো। মানুষের প্রচণ্ড ভিড় জমে গেল। লোকেরা সকলে বিস্ময় প্রকাশ করতে লাগলো এবং ওই সংবাদকে অবিশ্বাস্য ব্যবস্থা করল। তৎক্ষণাৎ কয়েকজন লোক বা কিছু লোক হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর নিকটে পৌঁছলেন এবং তাকেও এই আশায় বা এই আকাঙ্ক্ষায় তার সাথী ও বন্ধুর কথাগুলো শ্রবণ করালো, যেন তাদের পরস্পরের মধ্যে বিভেদ ও বিচ্ছিন্নতা সৃষ্টি হয়। কেননা তাদের এই ধারণা ছিল যে হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু এ সংবাদ শ্রবণ করা মাত্রই নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর মিথ্যা আরোপ করবে, নাউযুবিল্লাহ, এবং নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মিথ্যুক সাব্যস্ত করবে। কিন্তু যখন হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কথা শ্রবণ করলেন তো বললেন, যদি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে থাকেন তাহলে তা নিঃসন্দেহ সত্য বলেছেন। অতঃপর বললেন, তোমাদের ধ্বংস হোক, আমি তো এর চেয়েও আরও দূরের কথা বিশ্বাস করব। যখন আমি সকাল সন্ধ্যা নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নিকট আগমনকারী ওহির কথা বিশ্বাস করি, তো নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ওই কথার সত্যায়ন ও সমর্থন করব না। তাকে বাইতুল মুকাদ্দাস ভ্রমণ করানো হয়েছে। অতঃপর হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু তাদের বিদায় জানালেন এবং দ্রুত ওই স্থানে গিয়ে পৌঁছলেন যেখানে মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উপস্থিত ছিলেন এবং মক্কার কাফেররা তার আশেপাশে বসেছিল। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বাইতুল মুকাদ্দাসের ঘটনা বর্ণনা দিচ্ছিলেন। যখনই নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোনো কথা ইরশাদ করেছিলেন, তখন আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেছিলেন, আপনি সত্য বলেছেন। ওই দিন থেকে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে সিদ্দিক উপাধিতে ভূষিত করেছেন। বন্ধুরা, ভিডিওটি ভালো লাগলে অবশ্যই শেয়ার করবেন এবং আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন। ধন্যবাদ।